একদা এক জঙ্গলে বাস করত একদল কথা বলা চড়ুই। তারা মহা আনন্দে দিন কাটাচ্ছিল। হঠাৎ সেই জঙ্গলে দুষ্টু কাকের দলে নজরে আসলো সেই চড়ুইগুলো। সেই কাকের সর্দার ঠিক করে ওই চড়ুইদের বুক চিরে কলেজা খাবে। তাই তারা ঠিক করলো, চটার কলেজা খুলে খা। বল কাকের দল, কি করে চটার কলেজা খাওয়া যাবে? কি করে আবার? একটা পরে ধরে আনবো, ছিঁড়ে খাবো। না না, ওতে আমাদের বদনাম হবে। ওদেরকে এমন পেঁচে ফেলতে হবে যেন আমাদের কেউ দোষী না করতে পারে। এমন বুদ্ধি বার করতে হবে যাতে চটার দলেরা নিজেরা এসে আত্মসমর্পণ করে আমাদের কাছে। সেটা কি সম্ভব? কখনোই না সম্ভব। আমার কাছে বুদ্ধি আছে। তবে আর দেরি কেন, বলে ফেলো। ধান খাওয়া প্রতিযোগিতা করো। যে বেশি ধান খাবে সে জিতবে, আর যে হারবে তার কলেজা খেতে দিতে হবে। এটাই শর্ত। যদি চটা জিতে যায়? অসম্ভব। ওদের পাকস্থলী আমাদের থেকে ছোট, তাই আমরাই বেশি ধান খেতে পারবো ওদের থেকে, আর আমরাই জিতবো। কথাটা বলে দিতে যা। কথা মতো একদল কাক প্রতিযোগিতার কথা গোটা জঙ্গলে উড়ে উড়ে ঘোষণা করে দেয়। শুনুন শুনুন শুনুন, আজ এই জঙ্গলে কাক ও চড়ুইদের ধান খাওয়া প্রতিযোগিতা হবে। যে জিতবে সে হেরে যাওয়া পাখির বুক চিরে কলেজা খুলে খাবে। শুনুন 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 শুনুন। এই প্রচার শুনে তো চটার দলেরা ভয়ে কাঁপতে শুরু করলো। কি হবে এবার? তারা তো জানে যে তারা কখনোই কাকের সাথে জিততে পারবে না। তাদের মধ্যে একটা চড়াই বলল, আমরা খেলবো না, ব্যাস। খেলবে না? কে খেলবে না? না খেললে তাহলে আমরা এমনিতেই এসে তোদের বুক চিরে কলেজা খাবো। এই খেলাটার দ্বারা তোদের জেতার একটা সুযোগ দেওয়া হচ্ছে। আমরা যদি জিতে যাই তাহলে তোমরা আর আমাদের কখনো বিরক্ত করবে না, কথা দাও। ঠিক আছে, তাই হবে। বিকেলে ময়দানে চলে আসবি, কেমন? মনে থাকে যেন। এই বলে কাক তাদের হুমকি দিয়ে উড়ে চলে গেল। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হলো। কি হবে এখন? চিন্তা করিস না, আমি কাককে এমন ফাঁদে ফেলবো বেটা পালাবার পথ পাবে না। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু তুমি তো হেরে যাবে। হেরে গিয়েই তা জিতবো, দেখ না কেমন হয়। এই বলে চটার দলেরা উঠতে উঠতে প্রতিযোগিতার ময়দানে হাজির। সেখানে একটা বড় গাছের কাটা গোড়ার উপর দুদিকে সমান করে ধান রাখা আছে। একদিকে কাক বসে। চটা গিয়ে বিপরীত দিকে বসলো। তখন অনেক পাখিরা এই প্রতিযোগিতা দেখতে এসেছে। একটা পায়রা গলায় বাঁশি ঝুলিয়ে উড়ে এসে বসলো তাদের সামনে। একটু পরেই বাঁশি বেজে উঠল। দুজনে ধান খেতে শুরু করলো। নিয়ম মতো কাক অনেক বেশি ধান খেয়ে ফেললো। চটা হেরে গেল। এই প্রতিযোগিতায় জয়ী হলো কাক। কিরে, তৈরি তো? এবার আমি তোর বুক চিরে কলেজা বের করে খাবো। কাক ভাই, আমি তো মরেই যাব। তুমি আমার একটা শেষ ইচ্ছা পূরণ করো। বল বল, তাড়াতাড়ি বল। আমার যে আর তর সইছে না। তুমি তো সারাদিন কত পচা গলা ময়লা খাও, কিন্তু কখনো মুখ ধোও না। তোমার ঠোঁটের নোংরা গুলো একটু ধুয়ে এসো, তারপর আমার বুক চিরে কলেজা খাবে। আচ্ছা, এই আবদার, ঠিক আছে। আমি পাশের পুকুর থেকে এক্ষুনি মুখ ধুয়ে আসছি। তুই পালাবি না, দাঁড়া। পালালে কিন্তু তোর পুরো বংশ ধ্বংস করে দেব। এবার জমবে মজা। সেই মতো কাক পুকুর ধারে এসে পুকুরের জলে তার ঠোঁটটা নুইয়ে দেয়। এমন সময় পুকুর থেকে জলের দেবী উঠে আসে এবং বলে, দাঁড়া বেলুচ্ছু, আমার জলে তুই তো নোংরা ঠোঁট ধুয়ে আমার জলটাকে অপরিষ্কার করবি না। একটা নতুন মাটির পাত্র নিয়ে আয়, তাতে করে জল তুলে তুই তোর মুখ ধো। পাত্র কোথায় পাবো? কেন, কুমোরের কাছে যা,
ও তোকে নতুন মাটির পাত্র বানিয়ে দেবে। ঠিক আছে দেবী। এরপর উড়তে উড়তে গাঁয়ের শেষে এক কুমোরের বাড়ি যায় এবং বলে, কুমোর ভাই দেবে ঘটি নেব আমি, তুলবো জল ধুইব মুখ, তবে খাবো চটার বুক। এ কি, আমি কি দেখছি? কথা বলা কাক? তা যাই হোক, শোনো বাছা, আমার কাছে যা মাটি ছিল সব শেষ। তুমি বরং আমার কিছু মাটি এনে দাও, আমি তোমার ঘটি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে কুমোর ভাই। মাটি ভাই দেবে মাটি গড়ব ঘটি, তুলবো জল ধুইব মুখ, তবে খাবো চটার বুক। আমি মাটি, আমার মন উদার, তা তুই মাটি কাঁদবি কি করে? তুই এক কাজ কর, একটু হরিণের শিং ভেঙে নিয়ে আয়, তাই দিয়ে মাটি খুঁড়ে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। আরে কাক ভাইয়া যে, বলো কি মনে করে? হরিণ ভাই দেবে শিং নেব আমি, কাঁদবো মাটি গড়বো ঘটি, তুলবো জল ধুইব মুখ, তবে খাবো চটার বুক। পাগল নাকি? আমি এমন সুন্দর শিং তোমাকে ভেঙে দেব? কখনোই না। শোনো হরিণ ভাইয়া, আমার কাছে একটা ভালো ক্ষেতের সন্ধান আছে, তুমি তার ফসল খেয়ে সারা জীবনেও শেষ করতে পারবে না। তাই নাকি? ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর, একটা কুকুরকে গিয়ে বল আমাকে দাবড় দিতে, তখন আমার গাছের গায়ে ধাক্কা লাগবে, শিং ভাঙবে, তোকে দেব। বদলে কিন্তু ক্ষেতের সন্ধান দিতে হবে। ঠিক আছে হরিণ ভাই। কুকুরদা শুনছো? দেবে দাওর ভাঙবে শিং নেব আমি, কাঁদবো মাটি গড়বো ঘটি, তুলবো জল ধুইব মুখ, তবে খাবো চটার বুক। अबे कौवे कुत्ते अपने गली में सही रहते हैं, लेकिन वो हिरन के पास कभी नहीं जाएंगे। अगर वो हमें मार डाले तो हमारे घर में तो 2 बच्चे भी हैं, का समझे? थोड़ा दया करिए हम पे, नहीं तो भूखे मर जाएंगे हम। चल फिर ठीक है, हम तेरे वास्ते कर देते हैं, लेकिन 3 दिन से हमारे पेट में कुछ नहीं गया, फिर हम दौड़े कैसे? तू एक काम कर, पहले मेरे लिए ताजा दूध लेके आ, हम खाने के बाद दौड़ लगाएंगे, का समझे? ঠিক है দাদা। অনেকক্ষণ হয়ে গেল, একটাও গরুর দেখা নেই যে একটু দুধ নেব। ওই তো একটা গরু আসছে না, যাই। গরু ভাই দেবে দুধ খাবে কুত্তা, হবে তাজা দেবে দাবর, ভাঙবে শিং নেব আমি, কাঁদবো মাটি গড়বো ঘটি, তুলবো জল ধুইব মুখ, তবে খাবো চটার বুক। তাহলে তুই কিছু ঘাস নিয়ে আয় আমার জন্য, আমি খাই তবে দুধ দিতে পারবো। আচ্ছা। ঘাস ভায়া দেবে ঘাস খাবে বলো, দেবে দুধ খাবে কুত্তা, হবে তাজা দেবে দাবর, ভাঙবে শিং নেব আমি, কাঁদবো মাটি গড়বো ঘটি, তুলবো জল ধুইব মুখ, তবে খাবো চটার বুক। ঠিক আছে, তুমি কাস্তে এনে কেটে নিয়ে যাও। কাস্তে কোথায় পাবো আবার? কামারের কাছে যাও। কামার ভাই দেবে কাস্তে কাটবো ঘাস, খাবে বলো দেবে দুধ খাবে কুত্তা, হবে তাজা দেবে দাবর, ভাঙবে শিং নেব আমি, কাঁদবো মাটি গড়বো ঘটি, তুলবো জল ধুইব মুখ, তবে খাবো চটার বুক। আরে আমার তো কাঠ শেষ,
আগুন জ্বালাতে পারবো না, তুই খানটা আগুন নিয়ে আয়, আমি তোকে নতুন কাস্তে বানিয়ে দিচ্ছি। এ তো মহা মুশকিল, এখন আগুন কোথায় পাই? বেটা চটা একবার ফিরি, তারপর যদি তোদের গুষ্টি সুতো চিবিয়ে না খেতে পেরেছি, আমার নাম কাক নয়। এই বলে রাগে ফুঁসতে ফুঁসতে কাক চারিদিকে আগুনের খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও সে আগুন দেখতে পেল না। সন্ধ্যা হয়ে আসে, এখন কি যে করবে বুঝতে পারছে না। এমন সময় দেখে দূরে এক রাজপ্রাসাদের গেটে মশালে আগুন জ্বলছে। কাকের মন তো আনন্দে ভরে গেল, সে সেদিকে উড়ে গেল। দেবে আগুন, নেবে কামার, গড়বে কাস্তে, নেব আমি, কাটবো ঘাস, খাবে বলদ, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, দেবে তাবর, ভাঙবে শিং, নেব আমি, কাটবো মাটি, গড়বো ঘটি, তুলবো জল, ধুইব মুখ, তবে খাবো চটার বুক। হ্যাঁ দেব, কিন্তু তুমি নেবে কিভাবে? দাও এবার। ব্যাস, চটার দলেরা কাকেদের হাত থেকে বেঁচে গেল। তারা মহা আনন্দে ঘরে থাকতে লাগলো। এই থেকে তোমরা কি বুঝলে বন্ধুরা? যে কখনোই কাউকে ক্ষতি করতে নেই, সবসময় সকলকে ভালোবাসতে হয়।